নতুন শুরু, দাদা স্নেহাশিসের রিসেপশনে হাজির সৌরভ গাঙ্গুলি। ছবি শেয়ার করলেন অর্পিতা চ্যাটার্জি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিয়ের দিন দেশে ছিলেন না, তবে দাদা স্নেহাশিস গাঙ্গুলির বিয়ের রিসেপশনে দেখা গেল সৌরভ গাঙ্গুলিকে। 59 বছর বয়সে দ্বিতীয়বার বিয়ে করেছেন স্নেহাশিস। তার এই দ্বিতীয় বিয়ে নিয়ে অনেক আলোচনা সমালোচনা সোশ্যাল মিডিয়ায়। তবে নিয়ম মেনে 21 জুলাই বিয়ে সারেন সিএবির সভাপতি। তার স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায় 7 আগস্ট ইএম বাইপাস হোটেলে বসে বিয়ের প্রীতিভোজের আসর। সেই আমন্ত্রণপত্রে সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়েরও নাম ছিল। তবে বুধবারের সেই অনুষ্ঠানে দেখা যায়নি ডোনা সৌরভ কাউকেই। প্রসঙ্গত, গত বছরের স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ এনেছিলেন তার প্রথম স্ত্রী মোম গাঙ্গুলি। তিনি এফআইআরও দায়ের করেন। এরপর স্নেহাশিস মোমের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, আর তারপর দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেন স্নেহাশিস। সূত্রের খবর, অনেকদিন ধরে লিভ ইন সম্পর্কে ছিলেন স্নেহাশিস ও অর্পিতা। অর্পিতা চট্টোপাধ্যায় হলেন কলকাতারই এক পরিচিত ব্যবসায়ীর প্রাক্তন স্ত্রী। তিনি নিজেও অবশ্য একজন ব্যবসায়ী। জানা যায়, ছত্তিশগড়ে রাসায়নিকের ব্যবসা রয়েছে অর্পিতার। বর্তমানে তার বয়স 47, আর স্নেহাশিসের বয়স 59। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কোনোদিনই লুকোচুরি করেননি স্নেহাশিস ও অর্পিতা। আর এবার তারা বিয়ের পিঁড়িতে বসছেন। তাদের বিয়েতে ঘনিষ্ঠদের নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছে সৌরভ ও ডোনার তরফেই। বহুদিন হলো সিএবির সভাপতি পদে রয়েছেন স্নেহাশিস গাঙ্গুলি। এর আগে সচিব পদেও তিনি ছিলেন। একসময় তিনিও ছুটিয়ে ক্রিকেট খেলেছেন। দাদা স্নেহাশিসের হাত ধরেই ক্রিকেট জীবনে পা রেখেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ক্রিকেট খেলার সময় স্নেহাশিসের হাত ধরে বহু ম্যাচ জিতেছেন বাংলার ক্রিকেট দলে। তবে 1990 সালে তিনি চোট পাওয়ায় রঞ্জি ট্রফির ফাইনালে খেলার সুযোগ পেয়েছিলেন সৌরভ। সেবার বাংলা চ্যাম্পিয়নও হয়েছিল। বিয়ের দিন হাজির না থাকলেও এবার অভিমান ভুলে দাদার রিসেপশনে হাজির সৌরভ। কী পোশাক পরেছিলেন নবদম্পতি! আইনি বিয়ে সেরেছিলেন কয়েকদিন আগে। বুধবার শহরের এক 5 তারা হোটেলে বসেছিল স্নেহাশিস গাঙ্গুলি ও অর্পিতা চট্টোপাধ্যায় রিসেপশনের আসর। দাদার বিয়েতে গড় হাজির ছিলেন সৌরভ। বিয়ের দিন সৌরভের ঘনিষ্ঠ শিবির থেকে দাবি করা হয়েছিল যে রিসেপশনেও সম্ভবত থাকবেন না তিনি। এও বলা হয়েছিল যে রিসেপশনের নিমন্ত্রণপত্রে সৌরভ ও ডোনার নাম ছাপা হয়েছে তাদের না জানিয়ে। শহরে থেকেও বিয়ের অনুষ্ঠান এড়িয়ে গিয়েছিলেন ডোনা। তবে অভিমান ভুলে বুধবার দাদার বিয়ের রিসেপশনে হাজির হলেন সৌরভ। তবে স্ত্রী ডোনা বা কন্যা সানাকে দেখা যায়নি অনুষ্ঠানে। রিসেপশনে স্নেহাশিস পরেছিলেন আইভরি রঙের শেরওয়ানি ও পাজামা। অর্পিতার পরনে ছিল গোলাপি রঙের জরির পাড় দেওয়া জমকালো শাড়ি। সঙ্গে চোখ ধাঁধানো নেকলেস, খোঁপায় বেঁধেছিলেন জুঁই ফুলের মালা। গঙ্গোপাধ্যায় পরিবার সূত্রে খবর, খুব ঘনিষ্ঠ সীমিত সংখ্যক লোকজনই আমন্ত্রিত ছিলেন রিসেপশন অনুষ্ঠানে। অতিথিদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান সৌরভ। বিয়ের দিন দেখা গিয়েছিল প্রাক্তন ক্রিকেট কর্তা প্রয়াত জগমোহন ডালমিয়ার কন্যা বৈশালী ডালমিয়াকে। রিসেপশনেও ছেলেকে নিয়ে হাজির ছিলেন বৈশালী। বৈশালী পরেছিলেন কালো রঙের শাড়ির সঙ্গে মানানসই গয়না। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন বাংলা তথা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অরুণ লাল। স্ত্রী বুলবুলকে নিয়ে হাজির হয়েছিলেন বাংলা ক্রিকেটের লালজি। প্রথম স্ত্রী মোম গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের পর স্নেহাশিসের এটি দ্বিতীয় বিয়ে। অর্পিতাও ব্যবসায়ী সুব্রত বণিকের সঙ্গে বিচ্ছেদের পর স্নেহাশিসকে বেছে নিয়েছেন নতুন জীবনসঙ্গী হিসাবে। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।